স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায় ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেট মিটিংয়ে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। হ্যাঁ, হতেই হবে। ক্যাবিনেটে আমাদেরকে এই বিষয়ে আমাদের স্টেক হোল্ডারদের ভিউ জানাতে হবে, দেন ক্যাবিনেট উইল টেক দ্য ডিসিশন based on the stakeholders' opinion. Then I will pull my opinion. আপনি বিষয়টা এখন যে জ্বালানি সংকট মোকাবিলা আপনি কি মনে করেন অনলাইন যদি হয় সেটা ভালো হবে আপনাদের জন্য বা অফলাইন করে যেটা অফিসে করতে চাই? Let's discuss with the stakeholder এবং ক্যাবিনেট, then we'll opinion poll আমরা তৈরি করব, then we'll take the decision. We're in deep crisis. শুধু বাংলাদেশ নয়, পৃথিবী ক্রাইসিস রয়েছে। অথবা অন্যান্য দেশও একইভাবে কিছু না কিছু সাশ্রয়ের ব্যবস্থা করছে, আমাদেরও করতে হচ্ছে, আমরা সেদিকে এগোচ্ছি। গতকালকে আমি দেখলাম যে আমার মিটিং ছিল এই কুমিল্লা বোর্ডের নকল প্রতিরোধ আন্দোলনের, তো মিটিং ছিল 11টায়। আমি সেখানে অ্যাটেন্ড করেছি 11:57। পত্রিকায় নিউজ হচ্ছে মন্ত্রী 3 ঘন্টা দেরি করেছেন। স্ট্রেঞ্জ, আজকালকার দিনে সাংবাদিকরা হঠাৎ করে স্ট্রেঞ্জ নিউজ তৈরি করে। স্ট্রেট বললাম যে এই বছর যদি 0 পাস করে, মানে ফেল করে, মানে পাস করে, 0 পাস করেনি, শিক্ষকরা দাবি করলো যে এই বছর তাদের গ্রেস দেওয়া হোক। কারণ যদি একসাথে দুইটাকে আনেন সাইমultaneously, পাসও করতে হবে, নকলও বন্ধ করতে হবে, এমন অনেক প্রতিষ্ঠান আছে তাদের এমপিও ক্যান্সেল হয়ে যাবে 0 পাস করলে। তো তারা গ্রেড চেয়েছে, যেহেতু দে ওয়ার নট প্রিপেয়ার্ড, যে আমরা আগে থেকে জানতাম না নতুন গভর্নমেন্ট হবে, নতুন ভাবে নকল প্রতিরোধে স্টিপুলেট করা হবে, সেজন্য তারা আমাকে দাবি করলো যে এই বছরটা আমাদেরকে গ্রেস দেওয়া হোক। আমাদের যদি কোনো প্রতিষ্ঠানে ফেল করে সব 100%, তারপর আমাদের এমপিও ক্যান্সেল করবেন না। তা আমি তাদের আবেদনে বললাম ঠিক আছে, এই বছর আমরা সেই সুবিধাটা দেবো, কিন্তু নকল করতে দেওয়া যাবে না। বাহ, মিডিয়া বলছে যে 0 পাস করলেও এমপিও ক্যান্সেল করা হবে।